তোমাদের ইংলিশ পোর্শনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্সামে এসে থাকে, সেই কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাস করাবো। তো আসছি। তো প্রথমে এসে এগ্রি উইথ। তো এগ্রি উইথ আ পার্সন অর্থাৎ কোনো ব্যক্তির সাথে সহমত পোষণ করার ক্ষেত্রে এগ্রি পরে অলওয়েজ উইথ বসে। নেক্সট তোমাদের এগ্রি টু। তো এগ্রি টু কোথায় বসে? তো হবে আ প্রপোজাল, অর্থাৎ কোনো কিছু প্রপোজাল অর্থাৎ কোনো প্রস্তাব এর ক্ষেত্রে, অর্থাৎ আই এগ্রি টু ইউর প্রপোজাল। নেক্সট হচ্ছে এগ্রি অন। তো হয় আ পয়েন্ট, অর্থাৎ কোনো কিছু পয়েন্টের ক্ষেত্রে, কোনো কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো গুরুত্বপূর্ণ বিবৃতির ক্ষেত্রে এগ্রি অন বসে। নেক্সট তোমাদের অ্যাভয়েড দিয়ে, অ্যাভয়েড বাই মানে হচ্ছে অবহেলা করা, কোনো কিছু মান্য করার ক্ষেত্রে, অর্থাৎ যে ট্রাফিক সিগন্যাল লেখা থাকে অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ অবহেলা দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ যে অ্যাভয়েড করো অর্থাৎ মেনে চলো ট্রাফিক রুলগুলি। নেক্সট তোমাদের হচ্ছে অ্যাভয়েড উইথ কোথায় বসে? তো অ্যাভয়েড উইথ হচ্ছে টুগেদার উইথ, কারো কিছু সাথে একসাথে নিয়ে বসাতে, সেক্ষেত্রে তোমাদের অ্যাভয়েড উইথ বসে। নেক্সট তোমাদের হচ্ছে অ্যাভয়েড অ্যাট অ্যান্ড ইন কোথায় বসে? অর্থাৎ কোনো কিছু লিভ করার ক্ষেত্রে, অর্থাৎ কাদের সহিত বাস করার ক্ষেত্রে আই অ্যাভয়েড অ্যাট অর ইন ইউ, অর্থাৎ আমি তোমার সাথে বসবাস করি বা তোমার সাথে থাকি, লিভ করি, সেক্ষেত্রে তোমাদের অ্যাভয়েড অ্যাট অথবা ইন বসে। নেক্সট তোমাদের অ্যান্সার টু বলে না, যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন, অর্থাৎ সামওয়ান কোনো কিছু ক্ষেত্রে বা কারোর ক্ষেত্রে, অর্থাৎ বলে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। নেক্সট তোমাদের অ্যাপ্লাই দিয়ে, অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অর্থাৎ সামথিং, অর্থাৎ যে আই অ্যাপ্লাই ফর দিস এক্সাম অর দিস কন্ডাক্ট, এক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই ফর হচ্ছে। নেক্সট তোমাদের অ্যারিভ অ্যাট। তো অ্যারিভ অ্যাট মিনস হচ্ছে রিচ, কোনো কিছু জায়গায় পৌঁছাতে, অর্থাৎ টুমোরো আই অ্যারিভ অ্যাট 9 PM ইন দুবাই অর মুম্বাই এটসেট্রা। নেক্সট তোমাদের অ্যাভেল অফ মিনস হচ্ছে কোনো কিছু অপরচুনিটির ক্ষেত্রে, অর্থাৎ আই অ্যাভেল অফ হিমসেলফ ফর দিস অপরচুনিটি এটসেট্রা। নেক্সট তোমাদের অ্যাম্বিশন ফর, অর্থাৎ কোনো কিছু উচ্চাকাঙ্ক্ষা করতে, অর্থাৎ অ্যাচিভ করতে কোনো কিছু, অর্থাৎ ইন মাই অ্যাম্বিশন ফর ফিউচার আই উইল বি আ টিচার অর ডক্টর অর সিভিল সার্ভেন্ট এটসেট্রা। নেক্সট অ্যাডিক্টেড টু, অর্থাৎ হচ্ছে ডিপলি ইনভলভ হওয়া, কোনো কিছুর প্রতি ইনভলভ হওয়া, অর্থাৎ আই অ্যাডিক্টেড টু অ্যালকোহল অর সামওয়ান অ্যাডিক্টেড টু অ্যালকোহল অর ড্রাঙ্কার্ড এটসেট্রা। নেক্সট তোমাদের অ্যাংরি উইথ, অর্থাৎ আ পার্সনের ক্ষেত্রে অ্যাংরি উইথ, অর্থাৎ আই অ্যাংরি উইথ আ পার্সন উইথ হিজ বিহেভিয়ার, অর্থাৎ আমি তার যে আচরণ সেটার সাথে আমি সহমত নই, সেক্ষেত্রে অ্যাংরি উইথ ইউজ হলো। নেক্সট তোমাদের বলছে অ্যাকর্ডিং টু, অর্থাৎ ফলোইং, অর্থাৎ বলে না যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ফলো দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অ্যান্সার এটসেট্রা, অর্থাৎ যে নির্দেশ অনুযায়ী উত্তরগুলি টু দ্য পয়েন্টে লিখবো, এক্ষেত্রে বলা থাকে। নেক্সট তোমাদের অ্যাক্সেস টু, অর্থাৎ ইন্ট্রুডার, অর্থাৎ কোনো কিছু বলে না যে অ্যাক্সেস টু, অর্থাৎ কোনো কিছু ডিনাই করা, অর্থাৎ বিনা অনুমতিতে কোনো কিছু জায়গায় প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের অ্যাক্সেসের পরে অলওয়েজ টু বসে। নেক্সট অ্যান্ড লাস্ট বলছে অ্যাফেকশন ফর। অ্যাফেকশন ফর মিনস হচ্ছে ফিলিংস, অর্থাৎ কোনো কিছু প্রতি অনুভূতি জাগা, সেক্ষেত্রে হচ্ছে অ্যাফেকশন ফর ইউজ হয়ে থাকে। তো তোমাদের নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিলিভ ইন মিনস হচ্ছে কোনো কিছুর প্রতি ট্রাস্ট করা, অর্থাৎ কোনো কিছুর প্রতি বিশ্বাস করা, অর্থাৎ আই বিলিভ ইন হিমসেলফ, আমি তার প্রতি বিশ্বাস করেছিলাম। নেক্সট হচ্ছে বিলং টু, অর্থাৎ টু বি আ পার্ট, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো কিছুর পার্ট অংশ, অর্থাৎ দিস প্রপার্টিজ বিলং টু মি, অর্থাৎ এই সম্পত্তিটি আমার অধীনে। নেক্সট হচ্ছে বিয়ার অফ, অর্থাৎ হচ্ছে ওয়ারি অফ, অর্থাৎ কোনো কিছু সাবধানে অবলম্বন করা, অর্থাৎ বলা থাকে না যে বড় রাস্তায় যে সমস্ত বাড়ি থাকে, বাড়িতে লেখা থাকে যে বিয়ার অফ ডগস, অর্থাৎ কুকুর হতে সাবধান। নেক্সট বার্স্ট ইনটু, অর্থাৎ যে টিয়ার্স, অর্থাৎ কোনো কিছু ক্রন্দনরত, অর্থাৎ যে বার্স্ট ইনটু হিজ টিয়ার্স, অর্থাৎ তার চোখ দিয়ে ছলছল করে জল বার হয়ে গেল। নেক্সট হচ্ছে বার্স্ট আউট, অর্থাৎ যে লাইটার, অর্থাৎ হি বার্স্ট আউট বাই হিজ ওয়ার্ডস, অর্থাৎ তার কথা শুনে তার হাসি পেয়ে গেল। নেক্সট হচ্ছে ব্লাইন্ড অফ অ্যান্ড ইন। তো ব্লাইন্ড অফ অ্যান্ড ইন আয়ের ক্ষেত্রে বসে, অর্থাৎ চোখের ক্ষেত্রে, অর্থাৎ হি ইজ ব্লাইন্ড অফ অর ইন হিজ সেন্স, অর্থাৎ তার হি ইজ ব্লাইন্ড অফ অর ইন ওয়ান আইস, অর্থাৎ
এক চোখে সে অন্ধ, এক্ষেত্রে বোঝায়। নেক্সট তোমাদের ব্লাইন্ড টুর ক্ষেত্রে তখন ফিলিংস অর্থাৎ স্নেহের ক্ষেত্রে, অর্থাৎ হিজ ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সায়েন্স, অর্থাৎ তার পিতা তার ছেলের ফিলিংসে অন্ধ। নেক্সট বেয়ার টু অর্থাৎ অবস্ট্রাগল অর্থাৎ বাধা প্রতিবন্ধকতা, কথা বলতে না বার টু দ্য ওয়ে অর্থাৎ বাধা প্রতিকূলতা লাইফ সবসময় চলতে থাকে। নেক্সট কনকোয়ার উইথ মানে হচ্ছে অপারেশনের ক্ষেত্রে কনকোয়ার উইথ বসে। নেক্সট কনকোয়ার ইন মানে হচ্ছে প্রপোজাল কোনো কিছু প্রস্তাবের ক্ষেত্রে তখন কনকোয়ার ইন বসে। নেক্সট কনকোয়ার অন বসে কখন পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু স্পেসিফিকভাবে কোনো কিছু পয়েন্টের ক্ষেত্রে টু দ্য পয়েন্ট সেখানে বসে কনকোয়ার অন। নেক্সট তোমাদের কনফাইন ইন মিনস হচ্ছে রুমের ক্ষেত্রে, অর্থাৎ আই কনফাইন ইন দিস রুম, অর্থাৎ রুমের মধ্যে আমি কনফাইন ভাবে এসেছি। নেক্সট কনফাইন টু অর্থাৎ বেডের মধ্যে শায়িত হওয়া বা বেডের মধ্যে আসার ক্ষেত্রে কনফাইন টু বসে। নেক্সট তোমাদের কম্পেয়ার দিয়ে, তো কম্পেয়ার উইথ মানে সিমিলার থিংস, অর্থাৎ দ্য গার্ল ইজ কম্পেয়ার উইথ এ বিউটিফুল লেডি, অর্থাৎ মেয়েটিকে একটি সুন্দরী মহিলার সাথে কম্পেয়ার করানো, অর্থাৎ একই সমজাতীয়। নেক্সট তোমাদের কম্পেয়ার টু মানে হচ্ছে আনলাইক থিংস, অর্থাৎ হচ্ছে দ্য গার্ল ইজ কম্পেয়ার টু দ্য রোজ, অর্থাৎ মেয়েটিকে একটি গোলাপের সাথে তুলনা করা, সেক্ষেত্রে অসমজাতীয়, সেক্ষেত্রে বসে কম্পেয়ার টু। নেক্সট তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস এক্সামে অনেকবার এসেছে কংগ্রাচুলেট অন, তো কংগ্রাচুলেট অন কখন বলছে সাকসেসের ক্ষেত্রে, অর্থাৎ কংগ্রাচুলেট অন ইওর সাকসেস, সেক্ষেত্রে হবে অন, কংগ্রাচুলেট অন। নেক্সট কিওর অফ অর্থাৎ হেলথের ক্ষেত্রে, অর্থাৎ কিওর অফ ইজ ওয়ার ইজ অর্থাৎ তোমার যে অসুখ হয়েছে সেটা হেলথের ক্ষেত্রে বোঝাচ্ছে। নেক্সট যে কেয়ার অফ মানে কোনো কিছু এফোর্ট, অর্থাৎ কোনো কিছু বাধা বিপত্তির ক্ষেত্রে হচ্ছে কেয়ার অফ, অর্থাৎ যে টু টেক অ্যাডভান্টেজ, অর্থাৎ কোনো কিছু তোমার বাধা বিপত্তির মাধ্যমে যে কেয়ার অফ অর্থাৎ কোনো যত্ন নেওয়া হয় সেক্ষেত্রে বসে কেয়ার অফ অর্থাৎ এফোর্ট। সো গাইস এই ছিল আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু ইম্পর্টেন্ট থিংস। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আসবো। তো গাইস ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং যদি উপকৃত হও অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। নমস্কার।